ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু। বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে। আব্বা! ও মা! ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগানা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার 18 মে ভোর সকাল 6টার দিকে নিজ বাড়িতে ধান ওড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগানা গ্রামের মৃত তেহরা আলী খাঁর ছোট ছেলে 60 বছর বয়সী মজিবর খাঁ এবং তার স্ত্রী 55 বছর বয়সী মোমেনা বেগম। স্বজনরা জানান, ভোরে বাড়িতে ইলেকট্রনিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর কাজ করছিলেন মজিবর খাঁ। এই সময় ফ্যানের বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হয় তিনি ফ্যানটি পরিষ্কার করতে যান। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফ্যানটি তার বুকের উপর পড়ে যায়। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। একই সঙ্গে স্বামী স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগানা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকালবেলা চাচা আর চাচি ধান উড়ানোর জন্য যে জিএফসি ফ্যান আছে ওই ফ্যানটা জুড়েছিল, যে যে ধান মাড়াইকৃত ধান উড়ানোর জন্য। তো চাচা যখন ফ্যান দিতে গেছে ওই অবস্থায় ফ্যানে হয়তো বিদ্যুৎ হওয়ার কারণে চাচার যখন শর্ট করেছে, তখন চাচারে বাঁচাতে গিয়েছে চাচি, যে দুজনাই একসাথে শর্ট করে জায়গায় মারা গেছে। এটা খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক, একটা পরিবারের শোকের ছায়া। আমরা হসপিটালে এসে না সুযোগ নেই, জায়গায় মারা গেছিল। এখানে বাসায় এসে দেখা গেল দুজনা জায়গায় মারা গেছে। এখানে হসপিটালে নেওয়ার কোনো আসলে পরিবেশ হয়নি, আর এরকম কোনো কিছু পরিবেশের সুযোগও হয়নি। মানে দুইজনাই জায়গায় মারা গেছিল। এমনকি চাচার বুকে ফ্যান পুড়ে গেছিল, তো বুকের ওখানে পুড়েও গেছে। চাচার জায়গায় শেষ। চাচিও ওই বাঁচাতে গিয়েছে, যে জায়গায় চাচিও একই জায়গায় হয়েছে। এটা খুব মর্মান্তিক ঘটনা এবং খুবই দুঃখজনক। আমরা সবাই শোকাহত, গ্রামের মানুষ সবাই শোকাহত।